চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গি আস্তানাগুলোতে পাওয়া গ্রেনেড আর বোমাগুলোর গন্তব্য ছিল রাজধানী ঢাকা। তাদের কিছু লোকের এসব বিস্ফোরক ঢাকায় নিয়ে যাবার কথা ছিল। পুলিশের কাছে এমন তথ্য দিয়েছেন সীতাকুণ্ডে ধরা পড়া জঙ্গি দম্পতি। পাশাপাশি চট্টগ্রামে তাদের আরো বেশ কিছু জঙ্গির অবস্থান ছিল বলেও জানিয়েছে পুলিশ, যারা এখানে প্রশিক্ষণ ও কৌশল নির্ধারণ করত। সীতাকুণ্ডের দুটি জঙ্গি আস্তানায় অভিযানে মারা গেছে 4 জঙ্গি, আটক হয়েছে 2 জন। এর মধ্যে আটক জঙ্গি দম্পতি জহিরুল ও তার স্ত্রী রাজিয়া সুলতানাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এই দুটি আস্তানায় বিস্ফোরিত এবং অবিস্ফোরিত মিলে গ্রেনেড মজুদ ছিল প্রায় 70টি। ছিল নানা ধরনের বিস্ফোরক। জিজ্ঞাসাবাদে এই জঙ্গি দম্পতি স্বীকার করেছে, সীতাকুণ্ডে জঙ্গি আস্তানাগুলোতে তৈরি বোমা ও গ্রেনেডগুলোর মূল গন্তব্য ছিল ঢাকা। মাত্র কয়েকদিন সময় পেলেই এসব বিস্ফোরক পৌঁছে যেত গন্তব্যে, ব্যবহার হতো লক্ষ্যবস্তুতে। এর আগে মিরসরাইয়ে মিলে 29টি গ্রেনেড। বিভিন্ন জায়গা থেকে তারা উপাদান সংগ্রহ করে তারা এই বোমাগুলো বা গ্রেনেডগুলো, ছোট বোমা, হাত বোমা, এগুলো তারা তৈরি করে। এগুলো তৈরি করে তাদের কিছু লোক আছে, তারা এগুলো মাঝে মাঝে ঢাকা নিয়ে কাউকে দেয়, কারো কাছে জমা দেয় বা কারো কাছে দেয়। এরকম তাদের কথার আপাতভাবে বোঝা গেল। চলতি মাসেই মিরসরাই ও সীতাকুণ্ডের 3টি জঙ্গি আস্তানার সন্ধান পায় পুলিশ। এর মধ্যে অক্ষত অবস্থায় ধরা পড়েছে কেবল 2 জন। তবে এই এলাকায় অবস্থান নেওয়া আরও কিছু জঙ্গি এবং আস্তানা সম্পর্কে তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী, যারা চট্টগ্রামের বিভিন্ন জায়গায় সংগঠিত ও প্রশিক্ষণ নিত। গত 2 দিনে এমন বেশ কয়েকটি আস্তানায় অভিযান চালালেও কাউকে পাওয়া যায়নি। তারা শুরু করছে নাক্ষংছড়ি বা বান্দরবন থেকে, তারপর থেকে তারা চট্টগ্রাম পর্যন্ত আসছে। তাদের এই এক জায়গায় তারা বেশি দিন থাকে না, এইভাবে বাসা ঘুরাইতে ঘুরাইতে চট্টগ্রাম এবং তার আশেপাশে তারা অবস্থান নিয়েছে। মানে বিভিন্ন সময় চট্টগ্রামের বিভিন্ন জায়গায় তারা দেখা সাক্ষাৎ করত, বা তাদের পলিসিগুলো তারা অথবা তাদের যে প্রশিক্ষণ এগুলো তারা নিত। তাদের পূর্ণ ঠিকানা বা ছবি এগুলো আমরা সংগ্রহ করছি। পুলিশ বলছে, পলাতক ও নিহত জঙ্গিদের মধ্যে বেশ কয়েকজন বোমা তৈরির কারিগর থাকতে পারে, যারা ঢাকা ও আশপাশে অব্যাহত অভিযানের কারণে চট্টগ্রাম অঞ্চলে আস্তানা গড়ে তোলে বলে ধারণা তাদের। জামশেদুল করিম, চ্যানেল 24, চট্টগ্রাম।